হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করেই ভিডিওটি শুরু করছি। রমজান মাস, অনেক কাজের চাপ। তার ফাঁকে ফাঁকে আমি নিজের কিছু অর্গানাইজ আছে জিনিসপত্র, সেগুলো একটু ঠিক করে নিলাম। আমার যেগুলো কালেকশন সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো অনেক ঘর গোছানোর কাজগুলো করে নিচ্ছি। তো ভাবলাম যে আমার কিছু অর্গানাইজার আছে জিনিসপত্র কিছু, আমি সাজগোজ খুব পছন্দ করি। তো যা আছে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছুই আছে, আসলে ওভাবে বের করা হলো না। তো হাতের কাছে যেটা পেলাম এই অর্গানাইজারটা পরিষ্কার করে নিলাম, আর সাথে সাথে জিনিসগুলো আবার ঠিকঠাক করে রেখে দিলাম। আসলে একদমই সময় হয় না এগুলো সাজিয়ে রাখার। অনেক সময় কাজের চাপে দেখা যায় তাড়াহুড়া করে একটার থেকে আর একটা বের করে নিয়ে কাজ করা শুরু করে দিই। তো সাজগোজ করি আর কি। তো ভাবলাম আলাদা আলাদা করে রাখি, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে। এজন্য আমি সব আলাদা করে রাখলাম। আর যে জুয়েলারি বক্স আছে সেখানেও কিছু জিনিস আছে। আর এমনি আলাদাভাবে বিভিন্ন বক্সে বক্সেও জিনিসপত্র রাখা আছে। তো এ ফাঁকে ঘর দুয়ার যতটুকু পারি গুছিয়ে নিলাম, মোছামাছির কাজটা করে নিলাম। তো সব কাজ শেষ করে এই তো চলে এসেছি ইফতার বানাতে। বাইরে থেকে যত ইফতার নিয়ে আসা হোক না কেন, বাসায় ইফতার বানাতেই হয়, কারণ বাসার ইফতার খেতে আসলে খুবই ভালো লাগে। আর আমরা তো সব সময় চেষ্টা করি ফ্রেশ তেলে রান্না করার। বাইরে তো ভাজা পোড়া যেগুলো হয় সেগুলো দেখা যায় বেশ কিছুদিন ধরে ব্যবহার করে, দেখা যায় মাসের পর মাস হয়তো ব্যবহার করছে, তেল একদম কালো হয়ে গিয়েছে, সেখানেই ভেজে নিচ্ছে। তো ওগুলো তো আসলে স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু তারপরেও তো সব কিছু বাসায় তো বানানো যায় না, বাইরে থেকে তো নিয়ে আসতে হয়। আর যতই কালো হোক তেল, কিন্তু সেগুলো আবার দেখা যায় একটু সুস্বাদুও হয়। কেন সেটা বুঝতে পারলাম না আর কি, বুঝি না। বাসায় ফ্রেশ তেল দিয়ে করলেও দেখা যায় বাইরেরটাই মনে হয় একটু বেশি মজা হয়ে থাকে। তো এই আর কি ভেজে নিচ্ছি টুকটাক যেগুলো পেঁয়াজু বেগুনি আর ফ্রোজেন কিছু ফুড নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। আর ইফতারের টাইম আসলে আসলে কোন ফাঁকে যে সময় চলে যায় তাড়াহুড়া করে আসলে বুঝতেই পারি না। সময় খুবই দ্রুত গতিতে চলে যায়, আর খুবই দ্রুত গতিতে চলে যায়। কখন যে কোন কাজটা করব। আমার ছেলে অবশ্য আমাকে অনেক হেল্প করে। আর আজকে আমরা মা ছেলে শুধু ইফতার করব। মাহির আব্বুর আজকে দাওয়াত আছে, ইফতার পার্টি। তো সেখানে ইফতার করে নেবে। আমি আর আমার ছেলে শুধু করব। তো আমরা মা ছেলের জন্য এই যে ফ্রুটস কেটে নিচ্ছি। ইফতার বানানো হয়ে গিয়েছে, এখন ফ্রুটসগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমার ছেলে মালটাটা খুবই পছন্দ করে, আমিও করি। প্রতিদিনই ইফতারে আমাদের মালটা থাকে। সে আপেল পছন্দ করে না একদমই, তারপরও আমি বলি যে আপেল খাও, আপেল খেলে গায়ে রক্ত হবে, শক্তি হবে। আসলে ইফতারে তো ভাজা পোড়া থাকে, তার সাথে একটু ফল ফ্রুটস যদি থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি যতটুকু পারি চেষ্টা করি রাখার। এই যে মালটা কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, তো সব কিছুই মোটামুটি রেডি। খুব বেশি ভাজা পোড়া
আজকে করি নাই, অল্প কয়টা বেগুনি করেছি, একটু পেঁয়াজু বানিয়েছি, আর হচ্ছে ফ্রোজেন ফুড করে নিয়েছি। আর গতকালকের যে কিছু খাবার ছিল সেগুলো একটু গরম করে নিব, তান্দুরি চিকেন, নান, এগুলো। তো এগুলো হচ্ছে নামাজ পড়ার পরে খাবো, কারণ এখন তো মুড়ি টুড়ি মাখানো হবে। তো মানে এগুলো যদি আবার খাই তখন নামাজ পড়ার টাইমটা আসলে পাওয়া যায় না। এই জন্য মানে মুড়ি নামাজের আগে খেয়ে নিই, তারপর নামাজ পড়ে এসে তখন আবার যেগুলো বাকি থাকে সেগুলো খাওয়া হয়। তো টেবিলে যে শরবত বানিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেগুলো টেবিলে নিয়ে আসলাম। আর আমার ছেলে খুব পছন্দ করে এই স্ট্র দিয়ে খাওয়ার, আমারও ভালো লাগে। তো আজকে একটু ডেকোরেশন করছি। আর ওভেনে এই যে ছোলা গরম করে নিচ্ছি, কারণ ছোলা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রোজেন করে। তো ওটা বের করে দেখা যায় যে এমনভাবে রাখি যাতে 2 দিন 3 দিন খুব ভালোভাবে চলে যায়। একটু বেশি পরিমাণে খেলে 2 দিন যায়, আর একটু কম নিলে দেখা যায় 3 দিন ভালোভাবে চলে যায়। তো এটা অবশ্য মানে বিভিন্ন রকম খাবার থাকলে তার উপর নির্ভর করে, যে অনেক রকমের খাবার আছে, তখন দেখা যায় যে ছোলার উপর হয়তো চাপটা কম থাকলো, এরকম আর কি। তো একটু পেঁয়াজও ছিল, একটু জিলাপি ছিল, বুন্দিয়া ছিল, সেটাও বের করে নিয়েছি। আর খেজুর, আর ওই যে বড় একটা বোল নিয়েছি, এখানে মুড়িটা মাখানো হবে। তো মুড়ি আমরা মাখাই ছোলা দিই, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ থাকলে সেটা দিই, আর তার সাথে একটু মানে হচ্ছে বুন্দিয়াও দিই, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর তার সাথে চানাচুর দিই, আর ছোটো নিমকি দিই, আর সাথে তো মুড়ি থাকবেই, আর সরিষার তেল, মানে এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখাই। তো পেঁয়াজ দিই না, কারণ কাঁচা পেঁয়াজ দিলে তো মুখটা গন্ধ হয়ে যায়, তারাবি নামাজ পড়াটা সমস্যা, এই কারণে কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না গন্ধের কারণে। আর শশা আমি পরে হয়তো কেটে মুড়ির সাথে মেখে খাই, কারণ শশা দিলে মুড়িটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এ কারণে শশা হয়তো পরে আমি কেটে নিয়ে খেয়ে নিই, এরকম আর কি। তো এক এক সময় এক এক রকম আর কি হয়। তো এই যে আজান দিয়ে দিয়েছে, আমরা মা ছেলে ইফতার করে নিচ্ছি। এখন ইফতার করছি, আর মানে যে মুড়িটা মাখায় নিচ্ছে আর কি। এখন মুড়ি মাখাবো, মুড়ি মেখে তারপর মা ছেলে মজা করে খেয়ে নিব। আমরা মা ছেলে ইফতার টেবিলে বলেন আর সেহরিতেই বলেন, আমরা মানে অনেক গল্প করি, খাই, দুজনের সাথে অনেক গল্প করি। কারণ মাহির আব্বু তো কাজে ব্যস্ত, সে ওভাবে আমাদেরকে সময় দিতে পারে না, সে সবসময় কম্পিউটার নিয়ে থাকে, কম্পিউটারই তার সব কিছু। তো আমিও আর কিছু বলি না, কারণ কম্পিউটারই হচ্ছে তার জীবন, মানে বলে যে ওটাই তো তার রিজিক। তো ভালো, তুমি তোমার মতোই থাকো, অসুবিধা নেই, কারণ কথা বললে যদি গ্যাঞ্জাম বাঁধে তাহলে কি দরকার বেশি কথা বলার, তাই না? কথা কম বলাই ভালো। তো মানুষ যেহেতু, কথা তো কারো না কারোর সঙ্গে বলতেই হবে, তাই আমরা মা ছেলেই অনেক গল্প করি। ওর স্কুলে কী হলো, প্রাইভেটে কী হলো, এখন তো স্কুল বন্ধ, প্রাইভেটে কী হলো, কত পেয়েছে মার্ক, পরীক্ষা কবে, বিভিন্ন রকমের গল্প হয়, কারাটেতে কী করলো না করলো সেগুলো গল্প হয়, বিভিন্ন রকমের গল্প করি। তো শুধু খাচ্ছি না, আমরা মা ছেলে গল্পও করছি, খাচ্ছি, দুটোই করছি। তো আসলে কথা বলার জন্য মানুষ দরকার। মানুষ বলে না যে মানে জঞ্জাল ভালো তো কাঙ্গাল ভালো নয়, তো সেই অবস্থা হয়েছে আমার। কারণ একদম চুপচাপ থাকতে থাকতে না কেমন যেন একটা অশান্তি কাজ করে মনের মধ্যে, যে কথা বলার কেউ নাই। আসলে বেঁচে থাকার জন্য তো কথা বলার দরকার, মানুষ দরকার, তাই না বলেন? কথা বলতে হবে, চলাফেরা করতে হবে, কত কিছুই তো দরকার। তো যাই হোক, সবাই তো আর সব কিছু পায় না, কথা বলার মানুষ নেই। আমার একটা ছেলে আছে, তার সাথেই আমি গল্প করি, তার সাথেই আমি সময় দিই, সেও আমাকে সময় দেয়। আর যখন পড়াশোনার চাপ থাকে সে তার মতো পড়াশোনা করে,
আমি আমার মতো মোবাইলে হয়তো কোনো কাজ করলাম, ল্যাপটপে কাজ করলাম, আমি যেগুলো ভিডিও করি সেগুলো এডিট করি, এগুলো আর কি টুকটাক কাজ করি। তো যখন যেরকম হয় তখন সেভাবেই চলে আর কি। তো তারপরেও মনে হয় যে আসলে জীবনে চলার পথে মানে জীবনসঙ্গীটা খুব ভালো হওয়া দরকার। যে সব সময় না হোক, কিছুটা সময় হলেও একটু সময় দেওয়াটা দরকার। একজন আরেকজনকে সময় না দিলে দেখা যায় দূরত্বটা বাড়তে বাড়তে এক সময় এমন একটা দূরত্ব চলে আসে, তখন আসলে আর মনে হয় যে একা আছি, পৃথিবীতে একাই এসেছি, একাই তো যেতে হবে, ঠিক আছে একাই থাকি, অসুবিধা কী, আর বাঁচবো বা কয়দিন, এরকম আর কি। তো মানুষ তো মরণশীল, মানুষ মরবেই। আর তার জন্যে অনেক কিছুই দরকার, আসলে সঙ্গী দরকার, প্রত্যেকটা মানুষেরই সঙ্গী দরকার। সঙ্গী ছাড়া তো আসলে চলা যায় না। তো যাই হোক, যে যেটা ভালো বোঝে সে সেটাই করবে, কিছুই করার নেই। জীবন যখন, দিন কিন্তু চলেই যায়, কারোর সঙ্গে কথা বলি বা না বলি, তারপরেও দিন দিনের মতোই চলে যায়, সময় সময়ের মতোই চলে যায়। সময় কারোর জন্যই তো অপেক্ষা করে না, তাই না? দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম মতোই চলে। তো ওই তো আমরা সেহরি খেয়ে নিলাম, বা ছেলে সেহরি খেলাম। তারপরে আমি দুধ ভাত খেয়েছি কলা দিয়ে। আমার ছেলে তো কলা, দুধ ভাত এগুলো দেখলে মানে তার যে কেমন একটা অরুচি কাজ করে, এটাই হলো তার সমস্যা। এর জন্য আমি অনেক সময়, বেশিরভাগ সময় আর কি রান্নাঘরেই খেয়ে নিই, নাহলে ও অন্য ঘরে বসে থাকে, আমি টেবিলে তাড়াতাড়ি করে খেয়ে নিই, এরকম আর কি অবস্থা। আর ওকে যে গ্লাসে দুধ দিয়েছি মগে করে, তো ওই 1 মগ দুধ খেয়ে নেবে, ও এমনিতে খায় আর কি। তো যাই হোক, এই যে আমাদের মা ছেলের ইফতার খাওয়া, সেহরি খাওয়া, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব কিছু আবার গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে, কারণ কিছুক্ষণ পরে তো আজান দিয়ে দিবে। তো এগুলো সব ঠিকঠাক করে রাখছি। মেয়ে মানুষের যা কাজ সেগুলো তো করতেই হবে, প্রতিটা মেয়েরই একই কাজ, রান্নাবান্না, ঘর গোছানো, জিনিসপত্র গুছিয়ে রাখা, এ আর কি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন আর সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, কারণ পবিত্র রমজান দেখতে দেখতে কিন্তু আমরা বেশ কয়েকটা রমজান পার করে আসলাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।